বিচারকের যে বিচক্ষণতা, বিচারকের যে নিরপেক্ষ দৃষ্টিকোণ, বিচারকের যে ক্রেডিবিলিটি থাকতে হয় তার ছিল না, এবং এটি অবধারিত ছিল আজকে হোক কালকে হোক এই পৃথিবীতে তার বিচার হবে, সুতরাং তাকে বিচারের সম্মুখীন হতে হচ্ছে, এটি স্বাভাবিক। আর আমাকে যেটা বলা হলো যে তাকে কিভাবে ট্রিটমেন্ট করা হবে, হ্যাঁ, এটা শুধু খায়রুল হকের জন্য না, প্রত্যেকটা নাগরিকের সুষ্ঠু বিচার পাওয়ার অধিকার আছে। তিনি সুষ্ঠু বিচার পাওয়ার তিনি হকদার, তিনি পেতেই পারেন। সুতরাং সেখানে আইনের মতোই চলবে, এবং আমি মনে করি যে যেভাবে সুষ্ঠু আইন প্রয়োগ করে তার বিচার প্রক্রিয়া চালানো যায় সেভাবেই তার বিচার কার্য চলবে। না, এখানে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের কোনো বিষয় নেই, বিকজ হি ইজ নাও এ নর্মাল সিটিজেন। তার কৃতকর্মের যদি কোনো অপরাধ হয়ে থাকে, হি উইল বি সাবজেক্টেড টু প্রসিকিউশন। সাধারণ নাগরিক যেভাবে ফেস করে সে ফেস করবে। আরেকজন বিচারপতি মানিক যেভাবে করেছেন, যে কর্মকাণ্ড তিনি করেছিলেন, এই জুডিশিয়ারিকে বারবার করে অপমানিত করেছিলেন, তিনি বারবার করে কোশ্চেনেবল করেছিলেন, সেইভাবে যে বিচারপতি মানিকের যেরকম পরিণতি হয়েছে বিচারপতি খায়রুল হকের তেমনই হবে, সেটি অবধারিত ছিল। সুতরাং দিস ইজ এ লেসন ফর ফিউচার জাজেস, যে যখন এই ওথ নিয়েছে তার ওথের প্রতিজ্ঞাটা যেন সংহত রাখা হয়, কনস্টিটিউশনের প্রতি তার শ্রদ্ধাবোধ থাকে, সৃষ্টিকর্তার প্রতি তার যে কমিটমেন্ট আছে সে যেন বাস্তবায়িত হয়। এটা আমাদের যারা ভবিষ্যতে জাজ হবে, বর্তমানে জাজ আছে, প্রত্যেকের জন্য একটা শিক্ষা।